আপনার 56, 78, 77, 78 বলা আছে কিতাবের ভিতরে কোরআন। তাহলে কিতাব কি? কিতাব হচ্ছে হিউম্যান বডি এবং অন্যান্য সবকিছু। সূর্য একটা কিতাব, পুরো সূর্যটা, এবং অন্যান্য যে যত সৃষ্টি আছে প্রত্যেকের স্ট্রাকচারটা, যেমন একটা হরিণ, একটা পশু, একটা পাখি, একটা মাছ, এটা হলো কিতাব। अच्छा ठीक है। আর এই যে সৃষ্টিটার ভিতরে যে সফিস্টিকেট অর্গানগুলা, যেটা এই সৃষ্টিটাকে, বডিটাকে চালু রাখে, যেমন আপনাকে হাঁটতে সাহায্য করে, আপনাকে কথা বলতে সাহায্য করে, আপনাকে ধৈর্য ধরতে সাহায্য করে, আপনাকে কাজ করতে সাহায্য করে, আপনাকে নিদ্রার ব্যাগ তৈরি করে, আপনার মধ্যে ক্ষুধা তৈরি করে, আপনার মধ্যে ফিলিংস তৈরি করে, যে আমাদের যে অর্গানগুলা, সফিস্টিকেট অর্গানগুলা, এটা হচ্ছে কোরআন। এবার আসেন আয়াত। আয়াত হচ্ছে 41-53 বলা হচ্ছে, তুমি আল্লাহর আয়াত দেখো দিগন্ত দিগন্তে এবং তোমার নিজের মধ্যে। তাহলে আয়াত কি? আয়াত হলো যেমন একটা, আপনি মানুষ, আপনার অনেকগুলা অর্গান আছে, চোখ, কান, নাক, হাত, পা, কিডনি, লিভার, এই প্রত্যেকটা কিন্তু আয়াত। এখন আয়াত আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মুতাশাবিহাত, একটা হচ্ছে মুহকামাত। 3-7 মুহকামাত আয়াতগুলো হচ্ছে যেগুলা নিজে নিজে কর্ম করে না, নিজে চলে না, নিজে চলতে পারে না, স্বাধীন সত্তা না। যেমন আপনার হাত, আপনি যদি বেঁধে রাখেন তাহলে হাত কিন্তু কাজ করবে না। আপনি যদি পাকে না চালান, পা হাঁটবে না। আপনি যদি ঘুমায় থাকেন, চোখে দেখবেন না এবং কানও শুনবেন না। এই যে জিনিসগুলোর মধ্যে কর্ম সঞ্চালনটা সক্রিয় করা লাগে আরেকটা সাহায্যের দ্বারা, মানে ইচ্ছের দ্বারা, সেটা হচ্ছে মুহকামাত আয়াত। আর মুতাশাবিহাত আয়াত হচ্ছে যেটার মধ্যে স্পন্দন আছে, যেমন আপনি ভিতর থেকে পাওয়ার দিয়ে চোখে দেখতেছেন, আপনি জেগে আছেন, আপনার কানে শুনতেছেন, তারপর যে আপনি নিঃশ্বাস নিচ্ছে, অক্সিজেন নিচ্ছেন ফুসফুসে, আবার বের করতেছেন কার্বোহাইড্রেট, অক্সাইড বের করতেছেন। এই যে তারপর যে আপনার যে লিভার, কিডনি, আপনার যে রক্ত সঞ্চালন, এটা হচ্ছে এক একটা, এগুলো হচ্ছে একটা আয়াত। Did you know that if you were born like a couple hundred? এই জন্য এই গ্রন্থটার মধ্যে চ্যালেঞ্জ করা হয়েছে, তুমি পারলে একটা আয়াত নিয়ে আসো। এখন পর্যন্ত পৃথিবীর কেউ পারেনি, ভবিষ্যতে পারবে কিনা আই ডোন্ট নো, কারণ আমি ভবিষ্যৎ সম্পর্কে জানি না। Past is a waste paper, present is a newspaper, future is a question paper. So read and write carefully. Otherwise, you go to আপনার বাস্কেটে চলে যেতে হবে আর কি। যদি আমাদের ভুল করি, আমরা ভুল করলে আমাদের পরবর্তী যে এটা খারাপ জায়গা হবে। Cow, got it. One boxing. Teeth hawa. Yaar. Stupid. The cow is a domestic animal. এই গ্রন্থটার মূল ক্যারেক্টার হচ্ছে কোরআন, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে কিতাব। এই গ্রন্থটার নাম রাখা হয়েছে, কেউ কিতাবও বলে, কেউ কোরআনও বলে। যেমন একজন লেখকে যখন একটা বই লিখে, তখন ওখানকার মূল ক্যারেক্টারটা বইয়ের নাম হিসেবে চিহ্নিত করে। ঠিক এই মুসলমানদের এই ধর্মবিশ্বাসের এই গ্রন্থটা নাম কোরআন। এটা, এই কোরআন শব্দটা এই গ্রন্থটার মূল ক্যারেক্টার, এই জন্য এখানে লেখক মূল ক্যারেক্টার হিসেবে এখানে লেখক কোরআনকে সংজ্ঞায়িত করছে। আপনি কিতাব বললেও কোনো সমস্যা নাই। তাহলে সূরা হলো সেন্স, বলতে পারেন সোল। এইটা মানুষ তৈরি করতে পারে না, তাহলে কোনোদিন মানুষ মারা যেত না। মানুষ অনন্তকাল এখানে থেকে যেতে পারতো, কারণ হচ্ছে সোল বানাইতে পারে, সেই সূরা বানাইতে পারে। তো সূরা বানানোর কোনো জিনিস না, সূরা মানুষে তৈরি করতে পারে না। এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া শক্তি, পাওয়ার। আর যদি এটাকে আপনি সূরাকে যদি মনে করেন যে আলহামদু একটা সূরা বাকারা একটা সূরা, এরকম সূরা আমি নিজেও লিখতে পারবো। আপনিও লিখতে পারবেন, এখানে সবাই লিখতে পারবে এরকম। হ্যাঁ, তার এটাকে সূরা বলে না। এবং আমি তো ছাত্র জীবনে অনেক কবিতা লিখছি, ওই কবিতাগুলো শুনলে তখন আপনি বলবেন যে ও নাইস, এত সুন্দর কবিতা। মোস্তফা ভাইয়ের কথা একদম ঠিক আছে। এখানে যদি আমরা ইয়া ধরি, এই সূরাগুলা মানে যেটা আর কি আমরা সার্বিক ইয়া পাচ্ছি আর কি, পড়তেছি, এরকম কবিতা কিন্তু কাজী নজরুল ইসলামের অনেক কবিতা আছে, সেম খুব সুন্দর করে। তো এটা মানুষ লিখতে পারবে, এটা ঠিক আছে আপনার ইয়া। তবে মোস্তফা ভাইয়ের কথাগুলি, যারা বড় বড় কোরআনের গবেষক এবং কি
যারা সুফি তথ্য জ্ঞান করে ওদের সাথে একদম হুবহুব মিল আছে। হ্যাঁ? ওনাকে অনেক ধন্যবাদ। ওনার কথাগুলার প্রত্যেকটা লজিক আছে। খুবই সুন্দর করে গুছিয়ে বলছেন এবং তবে বলে ওদের রাখি সাথে আমি মিলে কোন যাচ্ছে। আমি সুফিবাদ বা কোনো এই ধরনের কোনো কারো মুরিদ না। আমি কোথাও যাই নাই, কারো সাথে আমার তেমন পরিচয় নাই। জি ধন্যবাদ। নো, 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 নো। আমি বলিনি যে আপনি সুফিজম বা তাদের অনুসারী আমি সেটা বলছি না। মানে আপনার গবেষণা আর ওদের গবেষণার সাথে থ্যাংক ইউ মিল আছে। আপনাকে যে হ্যাঁ? আপনি আপনি জাস্ট আমি অন্যদের বোঝার জন্য কথাটা বললাম আরকি। আপনি জি, জি, মনে জি, করেন জি, নি জি। নাই। জি, জি, জি। মানে ওইটার সাথে আমি মিল দেখছি যে ওদের গবেষণা আর আপনার গবেষণার সাথে হুবহু মিলে যাচ্ছে। যেটা আপনি যে ডাইমেনশন গুলা আপনি বুঝিয়েছেন, হ্যাঁ? ওদেরও ওই সেম ওরা যেটা বলছে, তবে আপনি যে সিস্টেমে বুঝিয়েছেন, ওরা আরেক সিস্টেমে বুঝায় কিন্তু বিষয়টা একই। সৃষ্টিকর্তাকে যদি আমরা কোনো একটা নামে নির্ধারণ করে ডাকিও কোনো সমস্যা নাই। আমরা আল্লাহ ডাকি, অসুবিধা নাই। হিন্দুরা ব্রহ্মা ডাকে, অসুবিধা নাই। খ্রিস্টানরা গড ডাকে, অসুবিধা নাই। আমি নিজেও গড বলি, আল্লাহ বলি, ক্রিয়েটর বলি। আমি এগুলা রেগুলার বলি। তো বললে এখানে কোনো দোষের নাই, কিন্তু আমি বলছি সৃষ্টিকর্তার নাম আল্লাহও না, ব্রহ্মাও না, গডও না। ইহুদিরা বলে ইয়া হয়েও না। আপনি যদি ইচ্ছা না করেন, এই যে মানুষের কর্মশক্তি, প্রত্যেকটা মানুষের যে পঞ্চম ইন্দ্রের কর্মশক্তি, এখানে হাত না, হাত পা চোখ কান, এই যে কর্মশক্তিটাই হচ্ছে, এই পাওয়ারটাই হচ্ছে যেটা দিয়ে আপনি সবকিছু চালিত করতেছেন। সোল কানেক্ট হওয়ার পরে আপনি সবগুলাকে কর্মে যুক্ত করছেন, সেটা হচ্ছে আল্লাহ। এখন অনেকে আবার এই প্রশ্ন করলে অনেকে বলে যে আমাদের হাত পার শক্তি কি মাথার চেয়ে বড়? মাথা তো এটার চেয়ে বেশি। আমি গেলাম তাইলে একটা পিএইচডি হোল্ডার মানুষকে হাত পা কাইটা রাস্তায় বসাই দেন দেখি, কেউ চাকরি দেয় কিনা? তার তো মাথা থাকবে সাথে। কইব না, তা তো দিব না। তাইলে মর্যাদা কোনটার বেশি? আপনার এই কর্মশক্তির মর্যাদা বেশি। চোখ কান পঞ্চম ইন্দ্রের যে শক্তি পাওয়ার, এই পাওয়ারের মর্যাদা বেশি। এটা এটা অবশ্যই ঠিক আছে। আমি এ এটা আপনার হাত পা যদি কাটা থাকে, তো উনার ভিক্ষা করাটাও অনেক কষ্টকর। উনার সঙ্গে আরেকজন লোক লাগবে। শুধু ব্রেন দিয়ে আপনাকে কেউ চাকরি দিবে না। বর্তমানে আপনি এটা প্র্যাকটিক্যালি দেখেন।